আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সৃষ্টিকর্তার দেয়া প্রতিটা দিনই আমার কাছে উপহার স্বরূপ। আলহামদুলিল্লাহ, দিনটা যেরকমই কাটুক না কেন বা যে অবস্থায় যাক না কেন, সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যাপন করি সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় আমরা শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকলেও মানসিকভাবে কিন্তু কেউ সুস্থ নেই। সবারই মনের ভেতরে কেমন যেন একটা অশান্তি চলছে। সারাদিন কাজকর্ম তো ঠিকই করছি, কিন্তু মনের মধ্যে ওই যে একটা শান্তি, ভালো লাগা, সেটা আর আগের মতো এখন খুঁজে পাই না। কেমন যেন চারপাশটা একেবারে মনে হয় আতঙ্ক হয়ে আছে। কেমন যেন একটা অন্যরকম একাকিত্ব চলে এসেছে। একদমই ভালো লাগে না। নিজের সংসারের কাজ তো নিজেকে গুছিয়ে করতে হয়, সেটার জন্যই আর তেমন কোনো কাজ ফেলে রাখতে পারি না। সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে হয়। একা হাতে যেহেতু সংসারের সব কাজকর্ম আমাকেই করতে হয়, তো যতই অসুস্থ থাকি, মন খারাপ থাকুক, এই ধরনের কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। মন খারাপ নিয়ে বসে থাকলে কিন্তু সময় চলে যাবে ঠিকই, তবে সব কাজ পড়ে থাকবে। যখন দেখা যাবে এই কাজগুলো করতে আসব, তখন একটা অন্যরকম অলসতা চলে আসবে, যার কারণে যতই যাই হোক না কেন সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তার উপরে এখন শরীরও ভালো না, একদমই ভালো লাগছে না। কম বেশি কিন্তু সবাই অনেক বেশি অসুস্থ। এই সিজনটাতে কম বেশি সবার ঘরে ঘরেই একজন দুইজন অসুস্থ থাকে। গত সপ্তাহে আমার এত পরিমাণে হাঁচি কাশি ছিল। এই সিজনটাতে হাঁচি কাশি, তারপরে অসুস্থতা, এগুলো একটু বেশি বেড়ে যায়। আর ডাক্তারের কাছে গেলেও ওষুধপত্র খেলেও তেমন কিছু উপকারে আসে না, যেহেতু এটা একটা সিজনাল ভাইরাস, তো কম বেশি সবার শরীরেই থাকে। তো আমি তো খুব অসুস্থ ছিলাম, আর হাঁচি কাশি দেওয়ার পর শরীর এত পরিমাণে ক্লান্ত হয়ে যায় যে কোনো কিছু করব বা কোনো কিছু গুছিয়ে রাখবো, কাজকর্ম করব, সেটা আর হয় না। বেশ কিছুদিন যাবৎ বাহির থেকে খাবার এনে খেয়েছিলাম, এত পরিমাণে অসুস্থ ছিলাম। এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তো কিছুটা স্বস্তি পাচ্ছি। এই যে সকালবেলা ওঠার আর ঝামেলা থাকে না। তারপর ওই যে রেগুলার প্রতিদিন তো ওই টাইমে ওঠা হয়, যার জন্য এই সময়টাতে ঘুমও ভেঙে যায়। আর পরে দেখা যায় যতক্ষণ না ওই স্কুলে যেত, ততক্ষণ অবধি তো আমি সজাগ থাকতাম, ওই সময়টা আর ঘুম আসে না। তো সেম সেই সকালের দিকে ঘুমটা ভেঙে যায়। যাই হোক, তারপরও ওভাবেই আসলে রুটিন হয়ে গিয়েছে, যার কারণে কিছুদিন সময় লাগবে। আমি এখানে আমাদের জন্য পিৎজা বানিয়ে নিয়েছি। আজকে ব্লগটা আমি 11টা থেকে শুরু করেছি। আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, ভাবলাম একটু করে নাস্তা বানিয়ে নিব। আর এখন এই সময়টাতে না কোনো খাবার দাবার খেতে একদমই ইচ্ছে করে না। এই জন্য আজকে ভেবে রেখেছি দুপুরে আর ভাত রান্না করব না, আর রান্না করেও লাভ হয় না, দেখা যায় তেমন কেউ খেতে চায় না। এই তো একটু নাগেটস ভেজে কেউ খেয়ে নেবে, না হয় পাস্তা, ওরকম খাবারগুলি খাওয়া হয়। এর জন্যই আজকে একটু করে পিৎজা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, আর পানিটা এরকম হবে যে হাত ডুবিয়ে কিছুটা সময় রাখা যাবে। ওরকম গরম অবস্থায় আমি 1 চা চামচের মতো ইস্ট দিয়ে, লবণ, তারপর চিনি, এগুলো দিয়ে সাথে সাথেই আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা একসাথে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি বেশ কিছুটা সময় রেস্টে দিয়ে দিয়েছি। এটা ততক্ষণে ফুলে ডাবল হয়ে যাবে। এখন যেহেতু একটু ঠান্ডার সিজন, ইস্টটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে। গরমের সিজনে তো দেখা যায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই খুব ভালো করে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এর মধ্যে আমি ছোটোখাটো যে কাজকর্মগুলো ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছু পুঁই শাক কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। আজকে আর এগুলোকে রান্না করব না, এতেও ঝুড়ির মধ্যে বক্সে নিয়ে রেখে দিব। এতে করে না বেশ কিছুদিন খুব ভালো থাকে। আর এই বক্সগুলোতে যে কোনো খাবার দাবার রাখার পর বা যে কোনো জিনিসপত্র গুছিয়ে রাখলে খুব ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তো আমি শাকগুলো এই বক্সটাতে রেখে দিব, রেখে তারপর যেদিন প্রয়োজন জাস্ট বের করে রান্না করে নিব। এতে করে রান্না করতেও অনেকটা ইজি হবে। তো সেই জন্য আসলে সব কিছু এভাবে একটু করে গুছিয়ে নিয়েছি। একটু একটু করে সব কাজ এগিয়ে রাখতে হয়, তা না হলে সব কিছু একসাথে গুছিয়ে করতে গেলে পরে অনেক সময় লাগে। তাছাড়া
একসাথে এত কাজ গুছিয়ে নেওয়া সম্ভব হয় না। আমার ছোট এই সংসারে প্রতিটা কাজ আমি অনেক বেশি ভালো লাগা থেকে গুছিয়ে থাকি। আর আমার আপুরা প্রায় সময় বলবেন যে আপু আপনি কিভাবে এত গুছিয়ে কাজ করেন। এটার পেছনে আসলে অনেক বেশি পরিশ্রম দিতে হয়। ঘরটা যখনই এলোমেলো হয় সাথে সাথে আমি গুছিয়ে নিই। আর বাচ্চারা তো এখন বাসায় এত পরিমাণে ঘর ময়লা হয়, ওটা হয়তো বা আপনাদেরকে দেখানো হয় না, সবসময় গুছানো পরিপাটিটাই দেখেন। এর বাইরেও কিন্তু অনেক বেশি পরিশ্রম থাকে। একজন গৃহিণীর অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা আর যত্নে একটা সংসার পরিপূর্ণ হয়ে ওঠে, এটা আমি সবসময় বিশ্বাস করি। ঘরটা যদি গুছানো পরিপাটি মনে হয়, অবশ্যই সেই সংসারটা একটা গৃহিণীর যে কতটা পরিশ্রম দিয়ে গুছানো থাকে সেটা শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারবে। বাহির থেকে অতটা বোঝা সম্ভব হয় না, তবে একজন গৃহিণী কিন্তু এটা ভালো করে উপলব্ধি করতে পারে। যেমন সময়ের সাথে সাথেই অনেক কিছু শিখে নেওয়া যায়। একটা সময় ছিল যখন কিছুই পারতাম না, বা নিজেকে দিয়ে যে কিছু একটা করব সেটাও হতো না। আম্মুকে যে একটু কাজ করে দিব সেই ভয়ে দূরে দূরে থাকতাম, যে না আম্মু এই কাজটা করতে যদি বলে বা একটা কাটাকুটি করতে গেলে হাতে দাগ পড়ে যাবে, সেই ভয়ে কিছুই করতাম না। আর এখন তো মনে হয় একটু না ঘুমিয়ে এই কাজটা গুছিয়ে নিই, তাহলে আমারই সুবিধা হবে, সেই চিন্তাই করি। কিন্তু একটা সময় ছিল যখন এগুলো মাথায় ছিল না। ছুটি দিলে নানুর বাসায়, আন্টির বাসায় বেড়াতে চলে যেতাম, সেই সময়গুলো অনেক বেশি ভালো কাটতো। আর এখন তো সংসারের ব্যস্ততা, বাচ্চাদেরকে সারাদিন দেখাশোনা করা, এই নিয়ে কেটে যাচ্ছে। জীবন মানেই একটা পরীক্ষা ক্ষেত্র। জীবন কখনো সহজভাবে থাকে না, বা সহজভাবে একই নিয়মে চলে না। কখনো ভালো, কখনো মন্দ, আবার কখনো খুব এলোমেলো, অগুছালো। এভাবেই জীবন কাটবে, এটাই স্বাভাবিক। সব কিছুকে মেনে নিয়ে সব অবস্থান থেকে সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। জীবন জীবনের মতো যাবে, এটাই স্বাভাবিক। আমি যতই চেষ্টা করি না কেন, আমার মতো কখনোই হবে না। আর জীবন কখনো পারফেক্ট হয়ও না, যতই চেষ্টা করি। আমরা মানুষ, শুধুমাত্র চেষ্টাটুকুই করতে পারবো, এর বাইরে আর কিছু না। তো যাই হোক, আসলে সব কিছুকে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। কথা বলতে বলতে এখানে কিন্তু আমি পিৎজাটা মোটামুটি বানিয়ে নিয়েছি, এখন জাস্ট বেক করে নেব। মহিলা মানুষ তো একটু কথা শুরু করলে আসলে শেষই করতে পারি না, এত কথা জমে যায়। আর আপনাদের সঙ্গে মন খুলে একটু কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগে। এখানে আমি পিৎজাতে যা যা দেওয়া প্রয়োজন সব কিছু দিয়ে নিয়েছি, তবে পিৎজা সস হলে ভালো হতো, আমার বাসায় ছিল না, যার কারণে আমি টমেটো সস, চিলি সস দিয়ে বানিয়ে নিয়েছি। সেই সাথে এখানে আমি সসেস, ক্যাপসিকাম, পেঁয়াজ, অলিভ এগুলো দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নিব 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। পিৎজা বেক করার সময় সবসময় হাই হিটে পিৎজা বেক করতে হয়, তা না হলে যে একটা ফ্লাফিনেস থাকে ওটা কিন্তু হয় না। তো এর মধ্যে পিৎজাটা রেডি হয়ে গিয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে পিৎজাটা বেক হয়ে যায়। আমার কাছে মনে হয় পিৎজা বানানোর মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। এটা বেক হতে এত কম সময় লাগে, আর গরম গরম খেতে খুব ভালো লাগে। আগে একটা সময় ছিল যখন আমি বেকিংয়ের কাজগুলো অত ভালো পারতাম না, তবে চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি এখন তো আমার কাছে সব থেকে ইজি কাজ হচ্ছে পিৎজা বানানো। আলহামদুলিল্লাহ খুব পারফেক্ট হয়, আর আমি পারিও। আগে মাঝে মধ্যে পিৎজা বানালে দেখা যেত কেমন যেন একটু কাঁচা থাকতো, বা ব্রেডটা ফুলতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। তো পিৎজাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্লাফি আর মজাদার হয়েছিল। আর আমি পিৎজার শেপটা অত ভালো আনতে পারিনি, যার কারণে এরকম লাগছে। তো এখানে আমি একটা পিৎজা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। পিৎজা বানানোর সময় কখনো ডোয়ের মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। যদি প্রয়োজন হয় জাস্ট অল্প একটু দিয়ে আপনি ডোয়ের গায়ে দিয়ে মেখে দিতে পারেন, জাস্ট অতটুকুই।
তেলটা দেওয়ার কারণে ইস্টটা অত ভালো করে অ্যাক্টিভ হতে পারে না। আমি এখন আপনাদেরকে ব্রেডটা মাঝখান থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আর খুবই সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখা শুরু করেছেন, ভিডিওর এই অংশে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বা এখনও দেওয়া হয়নি, তো প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে। আর আপনাদের এক একটা লাইকই আমার কাজের অনেক বেশি অনুপ্রেরণা। যখন ভিডিওতে লাইক আসে খুব ভালো লাগে যে না আপনারা পছন্দ করছেন। তো আপনাদের একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি এই মুহূর্তে করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মধ্যে না আপনাদেরকে একটু করে মনে করিয়ে দিতে খুব ভালো লাগে। তাছাড়া অনেক সময় অনেক আপুরা ভিডিও দেখেন, লাইক দিতে হয়তো বা ভুলে যান, শুধুমাত্র ওটার জন্যই বলে দেয়া। এছাড়াও অনেক আপু ভাইয়েরা আছেন যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন, লাইক দেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। সপ্তাহে প্রায় দিনই বাহিরে যাওয়া হয় সন্ধ্যার পর। জুনায়েদ মুজাহিদ না গেলেও আমি আর জুনায়েদের বাবা বের হয়ে যাই একটু ঘোরাঘুরি করার জন্য। আজকে আমাদের বাসার পাশে একটা মার্কেটে এসেছিলাম, ওখান থেকে বেশ কিছু ডেজার্ট নিয়ে নিয়েছি। এগুলো সব ওমানি সুইট ছিল, এত মজার ছিল আর এটা তো খুবই মজার ছিল। ওখান থেকে বেশ কিছুটা আমরা নিয়ে নিয়েছি। তো ঘোরাঘুরি শেষ করে আমরা এসেছিলাম অন্য একটা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। ওটা বন্ধ ছিল বলে আমরা এখানে এসেছি। ওখান থেকে কেনাকাটা করে আমরা বের হয়ে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।